ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত 4 লেনের নিরবিচ্ছিন্ন সড়ক নির্মাণের খবরে উত্তাল দক্ষিণাঞ্চল। বর্তমানে সংকীর্ণ বিপজ্জনক এই সড়কে প্রতি বছর অর্ধশত দুর্ঘটনায় প্রাণহানি ঘটে। নতুন এই মহাসড়ক সময়, অর্থ ও প্রাণ বাঁচিয়ে দক্ষিণাঞ্চলের যোগাযোগ, পর্যটন ও অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনবে। আমরা 6 লেনের দাবি করছি, 6 লেন হলেই সবচেয়ে ভালো হয়। গাড়ির যে সংখ্যা আমাদের বরিশালে, ঢাকা এবং বিভিন্ন দিকে গাড়ি থেকে এখন এই রাস্তায় বরিশালে অন্তত 500 গাড়ি ঢোকে। আমাদের হিসাব আছে যে টোলের হিসাব, ইসের হিসাব 500 গাড়ি ঢোকে, 500 গাড়ি বের হয় এবং লোকালের 174টা গাড়ি আছে আমাদের। ঠিক আছে, এই হিসাবে আমাদের 6 লেনের দরকার। পদ্মা সেতু হওয়ার পরেও মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে এই দক্ষিণবঙ্গের মানুষ অন্তত পদ্মা সেতু হওয়ার পরে দ্রুত গতিতে যে নির্বিঘ্নে যে যাতায়াতটা নিশ্চিত হবে। স্বাধীনতার পর থেকেই আমরা দেখেছি বরিশালে বৈষম্যর শিকার। এই 4 লেনটা কুয়াকাটা পর্যন্ত ভাঙ্গা থেকে কমপ্লিট হয়, সেই প্রত্যাশা আমরা করছি সরকারের কাছে। পদ্মা সেতুর পর এই সড়ক দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে কাজ করবে, যার মাধ্যমে ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব কমবে ঘণ্টাখানেক। আধুনিক ফুটপাত, ট্রাফিক ব্যবস্থা ও অবৈধ দখলমুক্ত পরিবেশ সড়ককে করবে নিরাপদ। পর্যটক বৃদ্ধি, শিল্পায়ন ও কৃষিপণ্য পরিবহনে গতি পাবে এই অঞ্চল, যা স্থানীয় অর্থনীতিকে করবে গতিশীল। মনে করি 4 লেন একান্ত আবশ্যক এবং সবচেয়ে উপকৃত হবে বরিশালবাসী। কারণ আর পাশাপাশি উপকৃত সারা দেশ, সব বিদেশি পর্যটকরাও। কারণ সাগরকন্যা, কুয়াকাটা আমরা যে অসম্ভব সুন্দর জায়গা, এটা যত মানুষ যাবে, পর্যটক যাবে, এটা আরও সুন্দর হবে, অর্থনীতি সমৃদ্ধ হবে। তো অতি দ্রুত এটা কাজ শুরু হওয়ার দরকার এবং আমরা সড়ক নিরাপত্তার সাথে সাথে জননিরাপত্তা এবং পাশাপাশি পরিবহন সুন্দর হবে, তাতে অর্থনীতি ফ্লো বাড়বে। সরকারের দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্তে খুশি স্থানীয়রা। এই প্রকল্প দক্ষিণাঞ্চলের জন্য শুধু সড়ক নয়, সম্ভাবনার হাতিয়ার। নাফিউল ইহসান, দৃষ্টি 24।